মাস যখন এদের বয়স হয় তখন এমন একটা শরীর খারাপ হয়েছিল, শুধু এর এমন একটা শরীর খারাপ হয়েছিল যে মানে আশা আমরা সব ছেড়ে দিয়েছিলাম এ আর বাঁচবে না, এত শরীর খারাপ হয়েছিল। তো সেখান থেকে আমি যেটুকু ট্রিটমেন্ট জানি, এর ব্লাড টেস্ট করা থেকে শুরু করে যা A to Z ডাক্তার যা টেস্ট দিয়েছিল সব কিছু করিয়েও সেরকম কিছু রেজাল্ট পাইনি। তারপরে আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি আস্তে আস্তে করে একে ঠিক করেছি। তো এ একটু ভীতু, নাহলে একেও শোয়ের মাঠে নিয়ে যেতাম। এ খুব ভালো বাচ্চা, এ আগে খুব প্র্যাকটিস করেছে, যবে থেকে শরীর খারাপ হয়েছে তবে থেকে বাইরে বেরোতে ভয় পায়, একটু চেঁচামেচি ভয় পায়। এত বড় নোখ রাখাই চলবে না, একদম নোখটা কাটতে হবে একদম গোড়া থেকে। যদি রক্ত বেরিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবো। আচ্ছা বেরোয়নি, একটুখানি বেরোচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। পপি দাঁড়াও পপি দাঁড়াও, কিনবেন দেখুন দাঁত একবার মাড়ি দেখবেন, মাড়িটা দেখুন লাল পুরো। মাড়িটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মাড়িটা যদি দেখেন মাড়িটা পুরো লাল, মাড়িটা একবার দেখে নেবেন। আর এই মুখের যা দাঁত আছে দাঁত সব পড়ে যাবে, নিয়ে নতুন দাঁত গজাবে। হাই বন্ধুরা, পমস কেয়ারে আপনাদের স্বাগত। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা আমার বাচ্চার স্নানের ভিডিওতে দেখেছেনই, কিন্তু স্নানের সঙ্গে আজকে বাচ্চাগুলোকে নখ কাটবো। অনেকে ভাবে যে নখ কাটলে রক্ত বেরিয়ে যায়, তো আমি তাদের বলি নখ গোড়া থেকেই কাটার এই জন্যই উচিত যে তাতে ওদের যখন ওরা হাঁটবে, এতগুলো কুকুরের সঙ্গে যখন খেলবে, কোনো কারণে যদি নখটা বড় থাকে, যদি উল্টে যায় আরও তখন ওদের বেশি ব্যথা লাগবে। তো আমরা সেভাবে নখ কাটি। আর যেগুলো শোয়ের মাঠের কুকুর, নখটা এই জন্যই ভালো করে গোড়া থেকে কাটতে হয়। নখ যত ভালো করে গোড়া থেকে কাটা হবে তত ওদের হাঁটার স্টাইল, ওদের যে ওয়াকিং ব্যাপারটা থাকে অটোমেটিকলি অনেক বেটার হয়ে যাবে। তো যখনই কোনো দিন যে কোনো শোয়ের মাঠে যাবেন দেখবেন কুকুরের পায়ে, বাচ্চার পায়ে কোনো নখ থাকে না, একদম নখ গোড়া থেকে কাটা হয়। তাতে একটু রক্ত বেরোয় ঠিক কথা, কিন্তু এটা প্রথমবারেই বেরোবে, দ্বিতীয়বার থেকে করলে অতটা। এগুলো আমি জানতাম না, এগুলো যত শোয়ের মাঠের সঙ্গে অ্যাটাচ হচ্ছি, শোয়ের মাঠে যাচ্ছি, আরও যারা দীর্ঘদিন ধরে যারা শোয়ের মাঠের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলছি, এইগুলো তখন আমি জানতে পারছি, শিখতে পারছি। তো আরেকটা জিনিস বলি যে দেখুন, যে অনেকেই বলে দাদা সব কুকুরের লোম উঠে গেল, সব কুকুরের লোম উঠে গেল। এটা একদম ন্যাচারাল ব্যাপার, এতে আমারও কিছু করার নেই। হ্যাঁ, এতে আমার কিচ্ছু করার নেই। এই জন্যই বলছি, গাছের পাতা যেরকম বছরে একবার পড়ে যায়, পড়ে আবার নতুন পাতা আসে, সেম এদের লোমও তাই হয়। শীতকালে পুরো গোল হয়ে গেছিলো, দেখুন গা পেট পুরো ফাঁকা হয়ে গেছে। শীতকালে এর এত লোম ছিল আমি ব্রাশ চালাতে পারছিলাম না, আজকে গা পুরো ফাঁকা হয়ে গেছে। চিন্তা করার কিছু নেই, গরমকাল শেডে আসবেই। এখন সপ্তাহে 2 দিন করে স্নান দিচ্ছি, যে শ্যাম্পুটা দিয়ে স্নান করাই, শ্যাম্পু কন্ডিশনার দিয়ে স্নান করাচ্ছি। লোম পড়া নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। লোম পড়বে, লোম আবার হবে, যেমন গাছের পাতা পড়ে আবার গাছের পাতা নতুন পাতা আসে, সেম জিনিস তাই। শুধু আপনাকে মেনটেন করতে হবে, স্কিনটা মেনটেন করতে হবে, ওদের খাওয়া দাওয়া, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, প্রপার টাইমে ডিওয়ার্মিং, এগুলোকে শুধু মেনটেন করতে হবে, এছাড়া আর আদার্স কিচ্ছু নেই। এখন দেখছি লোম পড়ে যাচ্ছে, আমারও খারাপ লাগছে যে এত লোম পড়ে যাচ্ছে। এই বাচ্চাটা তো শো করছে, এর আরও প্রচুর লোম ছিল, একদম লোম ঝরে যাচ্ছে, পেটের তলায় লোম পুরো খালি হয়ে গেছে। তো চিন্তার করার কিছু নেই। এখন সবে গরমকাল পড়েছে, এখন কোনো তেল ইউজ করছি না সেরকমভাবে, সপ্তাহে 1-8 দিন করছি। গরমকালটা কাটুক, তখন আবার যখন পুরো লোম আসবে তখন পুরো গোল হয়ে যাবে। এখন তো এতটা আছেই, তখন পুরো গোল হয়ে যাবে। আর আরেকটা, অনেকে ছবি পাঠায় মানে গ্রুমিং করে, মানে কি বলতে চাইছি, ধরে নিন যে কোনো মানুষকে, তাকে যদি চুলটাকে হেয়ার কাটটাকে এমনভাবে করে, মানুষের হেয়ার কাটের ওপর বিভিন্ন রকম বিভিন্ন লুকে মানুষকে পাওয়া যায়, যে কোনো মানুষ। তো এদের ক্ষেত্রে তাই, আপনি যেরকম এদের হেয়ার কাটের লুক দেবেন তো সেম এদেরও লুক আস্তে আস্তে চেঞ্জ হবে। অনেকে ছবি তুলে পাঠাইবে দাদা এরকম দিন, এরকম ওইরকমভাবে হয় না, এরকম তাদের করতে হয়। আজকে যে শোয়ের মাঠের কুকুরগুলোকে এত সুন্দর দেখতে, তাদেরকে করতে হয়, ছোট থেকে সেই ট্রেন্ডের মধ্যে রাখতে হয়, তারা সেই ডিসিপ্লিনে থাকে, প্রপার টাইমে খাওয়া দাওয়া, মেনটেনেন্স, হাঁটা চলা, ওদের প্র্যাকটিস যা আছে, ওদের প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হয়। তারপরেই ও গিয়ে অত সুন্দর গিয়ে দাঁড়ায়। তারপরে কিছুটা থাকে, যারা গ্রুমিং করে তাদের হাতে কিছুটা থাকে। তো সেক্ষেত্রে বলছি যে বাচ্চা কম্প্যাক্ট সাইজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এবার বাকিটা আপনারা কিভাবে তাকে কেয়ার করবেন সেটা আপনাদের হাতে। যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন আমাকে, আমি যতটা জানি আমি আপনাকে ততটা হেল্প করে দেবো। তো চলো এখন আগে নখগুলোকে কাটি। এদের দেখছি বেশ নখগুলো বড় হয়েছে, একদম গোড়া থেকে নখগুলো কাটবো। পুরো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা তোমরা দেখো,
দেখার পর দেখো এখানে অনেক কিছু জানার আছে। আমিও সত্যি কথা বলছি, আমিও এত কিছু জানতাম না, আমাকে এত কিছু কেউ শেখাতো না, কিন্তু আজকে যখন এতগুলো বাচ্চাকে নিয়ে ঘাঁটি, সবার সঙ্গে ডিসকাস করি, ভালো ভালো যারা ব্রিডার আছে, যারা ভালো শোয়ের লাইনে কুকুর নিয়ে কাজ করে, তো অবভিয়াসলি একটা পরিচিতি হয়েছে আমার। তো আমিও অনেক কিছু শিখি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে দেখুন বাচ্চার পায়ে নখ থাকলে কি হয়, নখ কাটার পর আমরা কি ওষুধ ইউজ করি, যে রক্ত বেরিয়ে যাচ্ছে কি দিচ্ছি, প্রত্যেকে আপনারা জেনে রাখুন। এমন কিছু আহামরি কিছু নেই, তাই সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, অতি অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানাও। চলো, নখ তো কাটবো, নখ কাটার পর আমরা কি ইউজ করব। এটা কি? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখে নিন, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। যদি কোনো কারণে রক্ত বেরিয়ে যায় তো সঙ্গে সঙ্গে এইটা খুব ডাস্ট নিয়ে একটুখানি নখটার উপরে চিপে ধরবেন, ব্লাড সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো এইটা দিলে কোনো রকম ইনফেকশান হবে না। এটা আমি ঢেলে নিচ্ছি, এটা আপনারা নর্মাল হিউম্যান মেডিসিনে পেয়ে যাবেন, এটা নর্মাল একদম হিউম্যান মেডিসিনে এটা পেয়ে যাবেন। তো ভালো করে দেখে নাও, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। তো দেখো নখটা একদম গোড়া থেকেই কাটবো। দেখাও, এইগুলোকে সামনের বারে শোয়ের মাঠে নিয়ে যাওয়ার জন্য রেডি করব। আবার এবারে লোমটা পড়ে গেছিলো বলে আর নিয়ে যাইনি, লোমের কোটটা নষ্ট হয়ে গেছিলো বলে। সামনের বারে যদি সব ঠিকঠাক থাকে, হ্যাঁ এই বছর সেরকম কোনো প্ল্যানও ছিল না, হঠাৎই এরকম প্ল্যান ঠিক হয়েছে, নিয়ে চলে গেছি। এবার সামনের বারের প্ল্যানিংটা এখন থেকেই করে নিচ্ছি। দেখো নখটা দেখো, এখানে একদম এত গোড়া অবধি আছে, এত বড় বড় নখ হয়ে গেছে। এই এত বড় নখ রাখাই চলবে না, একদম নখটা কাটতে হবে একদম গোড়া থেকে। যদি রক্ত বেরিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবো। আচ্ছা, বেরোয়নি, একটুখানি বেরোচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। পপি 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 দাঁড়াও দাঁড়াও, পপি দাঁড়াও, পপি দাঁড়াও। এতে ওদের পায়ের যে পশ্চারটা খুব সুন্দরভাবে পড়বে। ভালো করে যখন শোয়ের মাঠের কুকুর বা শোয়ের মাঠের কুকুরের ভিডিও দেখবেন কুকুরগুলোর বাচ্চাগুলোর পা একদম টো তুলে দাঁড়িয়ে আছে। তো সেটার জন্য আপনাকে নখ একদম গোড়া থেকে কাটতে হবে। নখ যদি গোড়া থেকে না কাটেন তাহলে কিন্তু ওর পায়ের থামটা বসে যাবে, তখন কিন্তু এত সুন্দরভাবে দাঁড়াবে না। আচ্ছা আচ্ছা, চুপ 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 চুপ, একটু আদুরে আছে, একে কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপরে যখন নখ কাটবো তখন আর রক্ত বেরোবে না, তখন শুধু ফাইল দিয়ে ঘষে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যদি চেটেও নেয় তাতে কোনো সমস্যা হবে না। এই যে এটা আমাদের চেরি বুড়ি, সাইজ দেখুন, সাইজ দেখলে মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন কত বড়। এই এক হাত এইটুকুর মধ্যে চলে এসছে, মানে 1 ফুট সাইজ হয়। একে সামনের বারে যদি সব ঠিকঠাক, আর একটা সিজন দুটো সিজন, যে 3 নম্বর সিজনে বাচ্চা নেব, যদি সব মানে অন্য কুকুরের সে সময় সিজন ঢোকে, ওর সাপোর্টে একটু বাচ্চা করাবো। তো দেখুন এর নখটা কেটে দিয়েছি, আবার একটু বেড়েছে। তো একজন ধরে মানে একা ধরে এইভাবে নখ কাটাটা পসিবল হচ্ছে না, ছটপট করছে। তো আমি যতটা পারছি করছি, তারপরে ও ধরে নিচ্ছে। এই যে একটু একটু করে ব্লাড আসছে, কোনো সমস্যা নেই। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এরকম ভাবে চেপে ধরবেন। দাঁড়াও, চেরি একটুখানি 10 সেকেন্ড মতন চেপে ধরবেন, ব্যাস, আর ব্লাড আসবে না, আর কোনো সেপটিকও হবে না। যে অনেকে সেপটিকের দেখুন সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে গেল। তাতে কি হবে, এদের পায়ের থাম, পমের যে সুন্দর হাঁটা, ওয়াকিং, এইগুলো খুব সুন্দর হবে। ছোট থেকে এটাকে মেনটেন করতে হবে। অনেকেই বলে দাদা আমি শোয়ের মাঠে নিয়ে যাবো, নিয়ে যেতে পারেন, কিন্তু ছোট থেকে সেভাবে মেনটেন করতে হবে। আচ্ছা, চুপ চেয়ে দাঁড়াও, চুপ 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 চুপ। এর পরের বারে আর এইভাবে নখ কাটবো না, এর পরের বারে ফাইল দিয়ে হালকা করে ঘষে দিলেই হয়ে যাবে। কিন্তু এতগুলো বাচ্চা তো টাইম টু টাইম করাটা একটু টাফ হয়ে যায়। আমি নিজেই আজকে 4 দিন পর বাড়িতে এলাম, মানে 4 দিন পর বাড়িতে আছি আর কি। কেন 3-4 দিন আমি বাড়ির বাইরে ছিলাম, এই আজকেই আছি, এই আজকে এসে ওই জন্য এই কাজগুলো করবো।
তো যখনই বাড়িতে থাকি আমি প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে নিজের হাতে চান করানো থেকে শুরু করে সমস্ত কাজ নিজের হাতে করে। তারপর যখন থাকি না বাড়ির লোক তো করে দেয়, কিন্তু আমি যখন থাকি আমি নিজে কাজ করব। যাদের বাড়িতেই বাচ্চা আছে নখ একদম গোড়া থেকে নখ কেটে রাখবেন। একটু প্রথম অসুবিধা হবে, কিন্তু আস্তে 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 করে ঠিক দাঁড়িয়ে যাবে। দেখবেন পায়ের হাঁটা, পায়ের স্টেপ ফেলা খুব সুন্দর হয়ে গেছে। আর এমনি দেখবেন কুকুরের নখ কাটতে কিছুতেই দেয় না, যে কোনো ব্রিড, শুধু আমার বাড়ির বলে না, যে কোনো ব্রিড নখ কাটতে এদের খুব অ্যালার্জি। নখ কাটতে গেলে চেঁচিয়ে মানে একদম যা তা অবস্থা করে ফেলে। তো ছোট ছোট ব্রিড তো ঠিক আছে, কিন্তু এইগুলো আমি মেনটেন করি। বাবালে কি লাগছে, দাঁড়া একটুখানি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো যেটারই রক্ত আসবে প্রথমবারে আসবে, এগুলো অনেকদিন পর আবার কাটছি আমি। মাঝখানে একদমই সময় পাইনি বলে একটু নখটা বেড়ে গেছিল। এগুলো ছোট থেকে কেটে রেখেছিলাম, ঠিক ছিল, বেশ কিছুদিন করিনি, ব্যাস নখ বেড়ে গেছে। এরা এদের দুজনকে বাঁচাতে গিয়ে, এ আর এর দিদিটা মানে বোন আর কি, এরা বোনকে বাঁচাতে গিয়ে মানে আমাদের কালঘাম ছুটে গেছিল। কেন এরা যখন ছোট হয়েছিল তখন যিশু পেটে ছিল, ওর মায়ের পেটে ছিল। তো সেখান থেকে সারা রাত্রির এদেরকে জেগে 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 হ্যান্ডফিট করে করে একদম মানে, কেন আমি বলি এদের প্রতি আমার এতটা দুর্বলতা, এদেরকে এইটুকু থেকে, আমার তো বাড়িতে ভিডিও দেখেছেন, আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করিও, যে বলি যে এদেরকে একদম ছোটবেলা থেকে হাতে করে দুধ খাইয়ে, ডপারে করে করে দুধ খাইয়ে খাইয়ে আমার বড় করা। একদম একদিন এর মায়ের অতটা ভালো দুধ ছিল না, এর মা ভালো কেয়ার করছিল না। এরা 3 ভাই বোন হয়েছিল, যে ছেলে বাচ্চাটা হয়েছিল, মেল বাচ্চাটা ওটা মারা গেছিল, আর এই 2 বোন এরা ছিল। তো এই দুজনকে বাঁচিয়েছি সারাটা রাত, মানে দিন রাত এক করে। তো যাই হোক, আগের বছরের মায়ের স্ট্রোক হয়ে মারা গেছে এর মা, হঠাৎ করে রাত্রিবেলা 1টা-1.টার সময় স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। তো এই 2 মেয়েকে আমাকে দিয়ে গেছে। তো এই 2 মেয়ে আমাদের কাছে আছে। এর যে বোনটা আছে নিশা, শো করছে, আর এ হচ্ছে চেরি। এদের 17 মাস করে বয়স, এদের 17 মাস করে এখন বয়স। হ্যাঁ, সামনে 2 বছর 2.5 বছর যখন বয়স হবে তখন এদের একবার বাচ্চা নেব। তো সে তো বাঁচালাম, কিন্তু 5 মাস যখন এদের বয়স হয় তখন এমন একটা শরীর খারাপ হয়েছিল, শুধু এর এমন একটা শরীর খারাপ হয়েছিল যে মানে আশা আমরা সব ছেড়ে দিয়েছিলাম এ আর বাঁচবে না, এত শরীর খারাপ হয়েছিল। তো সেখান থেকে আমি যেটুকু ট্রিটমেন্ট জানি, এর ব্লাড টেস্ট করা থেকে শুরু করে যা A to Z ডাক্তার যা টেস্ট দিয়েছিল সব কিছু করিয়েছি, করিয়েও সেরকম কিছু রেজাল্ট পাইনি। তারপরে আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি আস্তে আস্তে করে একে ঠিক করেছি। তো এ একটু ভীতু, নাহলে একেও শোয়ের মাঠে নিয়ে যেতাম। এ খুব ভালো বাচ্চা, এ আগে খুব প্র্যাকটিস করেছে, যবে থেকে শরীর খারাপ হয়েছে তবে থেকে বাইরে বেরোতে ভয় পায়, একটু চেঁচামেচি ভয় পায়। তো সেই জন্য একে আর শোয়ের মাঠে নিয়ে যাই না। তো বলি যে ধৈর্য হারালে হবে না, ধরে 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 করতে হবে। পমেরিয়ান করেছি। পমেরিয়ান একটা এমন একটা ব্রিড, খুব নরম একটা ব্রিড। এদের ওপর প্রচণ্ড অবজারভেশন, প্রচণ্ড মেনটেনেন্সের মধ্যে রাখতে হয়। মেনটেনেন্স মানে আমি বলছি না যে হাইফাই কিছু মেনটেনেন্স, শুধু অবজারভেশন, খাওয়া দাওয়া, এরা কি বলতে চাইছে সেটা বুঝতে হবে। তাহলেই মোটামুটি এর সমস্যার সমাধান হয়ে যাবে। তো বারবারই বলি, যারা পমেরিয়ান নিয়ে যায় বিভিন্ন কারণে ফোন করে, কেউ বলে দাদা আমি আজকে খাসির মাংস খাইয়ে দিয়েছি, কেউ বলে দাদা চিকেন পকোড়া খাইয়েছি, কেউ বলে গুড় বাতাসা খাইয়েছি। তো আমি তাদের বলি এগুলো করার কোনো দরকার পড়ে না। যদি ভালোই বেশি খেতে দিতে হয় তাহলে বলবো এই গরম পড়ছে, একটু গ্লুকন-ডির জল দিন, একটু ওআরএস জল দিন, একটু দইয়ের ঘোল করে দিন, এইগুলো দিন। খাসির মাংস, চিকেন পকোড়া এদের জন্য নয়। বারবার বলি এরা খুব ছোট প্রাণ এদের। অনেকে বলে দাদা আপনারটা কিছু হচ্ছে না, আমাদেরটা কেন হচ্ছে? আমি আগেই বলি যে এদেরকে এরা যে খাবারটা খায় আমি সেই খাবারেই দিই, সেই খাবারের বাইরে কিছু দিই না। হ্যাঁ, আমি এই গরম পড়ছে, আমি নেক্সট ভিডিও শেয়ার করব, আইসক্রিম এসছে, ভ্যানিলা আইসক্রিম খাবো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
আবার ভিডিও দেবো কিভাবে আমি ওআরএস জল দইয়ের গোল করে খাওয়াই, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবার দরকার হলে শেয়ার করব। আমি গুড় বাতাসা খাচ্ছি বলে গুড় বাতাসা খাবে একদম চলবে না। আমি চিকেন পকোড়া খাচ্ছি বলে চিকেন পকোড়া খাবো একদম চলবে না। তো প্রত্যেককেই বলি, আমরা আমাদের সঙ্গে ওদেরকে একদম গুলিয়ে দেবেন না। আমাদের খাওয়ার সঙ্গে ওদের খাওয়া আলাদা। ওরা একদম সেদ্ধ খাবার খাবে, সেদ্ধ যাকে বলে একদম সেদ্ধ খাবার খাবে। তো সেটা যেন সবার প্রত্যেকের মাথায় থাকে, নাহলেই যখন একটা হিতে বিপরীত হবে তখন কিন্তু আর কিছু করা যাবে না, তখন কিন্তু আমার হাতের বাইরে চলে আসবে। দেখো অনেক, এইটাকে বলে হচ্ছে মল্টিং, মল্টিং স্টেজ। দেখুন এর মুখের লোম পড়ে গেছে, গায়ের লোম সব ফাঁকা হয়ে গেছে। আমার পিটারের আগের একটা ভিডিও দেখবেন আর এখনকার পিটারকে দেখুন। পিটার যখন রেডি হবে তখন আবার পিটার যখন রেডি হবে, একটা পম রেডি হতে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে। আবার যখন রেডি হয়ে যাবে তখন আমি আবার ভিডিও এদের আপলোড করবো। দেখুন কি অবস্থা, মুখটা পুরো ফক্সি হয়ে গেছে। এটাই যখন পুরো লোম হয়ে যাবে, দাঁত সব পড়ে যাচ্ছে, মুখের দাঁত সব পড়ে যাবে, এই দাঁত একটাও থাকবে না। ঠিক আছে, দাঁত একটাও থাকবে না। পিটার, পিটার আয়। আর একটা জিনিস দেখাই, বারবার বলছি, যখনই যে কুকুর কিনবেন দেখুন দাঁত একবার মাড়ি দেখবেন, মাড়িটা দেখুন লাল পুরো। মাড়িটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মাড়িটা যদি দেখেন মাড়িটা পুরো লাল। মাড়িটা একবার দেখে নেবেন। আর এই মুখের যা দাঁত আছে এই দাঁত সব পড়ে যাবে, নিয়ে নতুন দাঁত গজাবে। অনেকে বলে দাদা সব দাঁত পড়ে যাচ্ছে কিছু দেবো কিনা, কিচ্ছু দিতে হবে না। দাঁত পড়ে যাচ্ছে আবার দাঁত হবে, একদম ন্যাচারাল জিনিস, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলো, একে তো তোমরা সবাই চেনোই, আমার বাড়িতে এখন শো করছেও। হ্যাঁ, পায়ের নখগুলোকে কেটে দিই। আর দেখুন বলছি যে দেখুন গরমকাল পড়ছে, পুরো শেড নষ্ট হয়ে যাচ্ছে, পুরো শেড লোমের কোটগুলো হাতের সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না, ভেতরের কোট দেখেই আমি মানে বুঝে গেছি এইগুলো সব মানে পুরনো লোম, এইগুলো সব আস্তে আস্তে উঠে যাবে। নখ কাটার ভিডিও তো শেয়ার করলাম, দেখুন পটাশ দেওয়ার পরে হাতটা দেখুন কি অবস্থা হলো, পুরো হাত হয়ে গেছে। আর যেখানেই যখনই রক্ত বেরোবে তখন একটুখানি পটাশ ওখানটা ধরে চেপে ধরবেন, সঙ্গে সঙ্গে 5 থেকে 10 সেকেন্ড চেপে ধরবেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো স্নান করাই, আজকে স্নান করাচ্ছি হচ্ছে এই পেটবেন শ্যাম্পুটা দিয়ে। এই পেটবেন শ্যাম্পুটা দিয়ে স্নান করাচ্ছি। এমন নয় যে সবসময় আমি একই শ্যাম্পু দিয়ে স্নান করাই, কোটের ওপর ঠিক করে কার কি স্কিন আছে কি স্কিন নেই, যার যেরকম দরকার তাকে সেই হিসাবে স্নান করাই। তো এই শ্যাম্পুটা দিয়ে স্নান করাচ্ছি, শ্যাম্পুর পরে এই কন্ডিশনারটা ইউজ করব যখন করবে তখন ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো। তো স্নানটা করুক। সপ্তাহে এখন যাদের বাড়িতে আছে সময় পাবে অতি অবশ্যই 2 দিন করে স্নান করাও। দেখুন একটা অ্যাডাল্ট বাচ্চার সাইজ, এদেরকে লোমেই এত বড় দেখতে লাগে, গায়ে কিচ্ছু নেই। চুপ করে স্নান করবে, খুব গরম এখন শরীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথাও পালাতে হবে না। আচ্ছা পেটটা পেটে জল দি, ঠিক আছে, দাঁড়াও। যেখানে যেখানে যাওয়ার দরকার প্রত্যেকটা কোণে যেন ওর এরকম ভাবে খুঁচিয়ে ভালো করে শ্যাম্পু করা হয়। ভেতরে যদি কোনো কারণে নোংরা লেগে থাকে বা এই শ্যাম্পুটা যে শ্যাম্পু ইউজ করছি যদি কোনো কারণে ভেতরে ফাঙ্গাল হয়ে থাকে, তাহলে এই ফাঙ্গালগুলো এই শ্যাম্পুটার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো স্নান তো আর রোজ রোজ করানো সম্ভব নয়, সপ্তাহে এখন গরমকাল বলে 2 দিন করাচ্ছি, কিন্তু এমনভাবে করাতে হবে যেন প্রত্যেকটা বডির প্রত্যেকটা জায়গায় ওর যেন গিয়ে এটা পৌঁছে যায়। আচ্ছা এখন এটাকে লাগিয়ে আমি একে 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট ও এইভাবে থাকবে এখানে। চলো দেখি। 10 মিনিট ওকে এইভাবে রেখে দেবো। 10 মিনিট পর তারপর ওকে স্নান করাবো। ঠিক আছে, এই যে চেরি, স্নান করো।
সারাদিন এদের সঙ্গে যে কিভাবে টাইম কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, মানে টাইম থাকেই না আমাদের হাতে, যে টাইম যে আরো দরকার মানে সেটা বুঝতেই পারি না। মানে এত এদের সঙ্গে থাকতে থাকতে যে এত ভালো লাগে মানে সে বলে বোঝানো যাবে না। মানুষের থেকে এরা 1000 গুণ ভালো। এদের সঙ্গে আপনি যে কিভাবে সময় কাটাবেন, এদের সঙ্গে আপনার কোনো একাকিত্ব লাগবে না, নিঃস্বার্থভাবে এরা ভালোবেসে যাবে, নিঃস্বার্থভাবে। ওই জন্য এদের এদের আমরা কোনো রকম মানে কোনো দিকে কোনো রকম কষ্টে রাখি না। তো কিসে ও দেখতে এসেছে। রে দুপুরের উপরে উঠো, এখন একদিন চলছে। না তো ধরো 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 এটা দিয়েছে মিষ্টি ভরা দেবো মিঠা ভালো হচ্ছে। আর কিছু করবে না, আর কিছু করবে না। নৌকাটা হয়ে গেছে, এবার চান হবে চান। চলো শোনো, নখ কেটে দিয়েছি, ভয় পালাচ্ছে, ভেবেছে আবার না আর নখ কাটবো না, এবার চান করিয়ে দেবো। কেন ঠান্ডা হয়ে যাবে গাটা পুরো। নাও, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এদের এত লোমের কোট, ভেতরে জলই যায় না, স্কিন অব্দি জলই পৌঁছায় না। এই জন্যই এদের গায়ে যারা বড় লোমের বাচ্চা পোষে তাদেরকে ওই জন্য বারবার বলি যে অবজারভেশন করে ভালো করে রাখতে, গায়ে যেন কোনো কোনো টিক্স না হয়। টিক্স ফিভার যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের অনেক রকম হাজার সমস্যা তৈরি হবে। এই এত লোম, এতক্ষণ জল ঢালছি, ভেতরে এখনো এখনো ভেতরে কিচ্ছু যায়নি, ভেতর পুরো ফাঁকা, পুরো শুকনো ভেতরটা। এই ধরে 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 পুরো দিতে হবে। সেম যখন চান করানো হয়ে যাবে তারপরেও যখন ডায়ার মারবো মনে হবে যে ওপরটা শুকিয়ে গেছে, ভেতরটা কিন্তু জল থেকে যায়। ভেতরটা যখনই জল থাকবে তখনই আবার ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যাবে। তো এইটা ভীষণ একটা মানে টাইম সাপেক্ষ জিনিস, খুব ধৈর্যের জিনিস। তো যেদিন বাড়িতে থাকি সেদিন আমি এইভাবেই এক 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 করে করিয়ে রাখি। পটাশ গুলো জলে পড়ে তাহলে লাভ হয়ে গেছে। শেষ এটাতে এটাই শেষ হয়ে যাবে। যা লোম। ওটা তো হবে না, আরো দিতে হবে, পালিয়ে যাচ্ছে ধরো। মিশা, মিশা, তুই কেমন করে মাথাটা ঘোরাস? এখন আর মাথা ঘোরাবে না। এদের কিন্তু কোনো হাইফাই যে বড় মেনটেনেন্স খরচা কিছু নেই, শুধু একটুখানি খেয়াল রাখতে হয় ভালো শ্যাম্পু কন্ডিশনার, খাওয়া দাওয়ার ওপর। এরা যে খাবেও অনেক তা একদমই না, খাবার ভীষণ কম, কিন্তু সেটা যেন একটুখানি ভালো খাবার। অনেকে বলে বাড়ির খাবার দেবো, হ্যাঁ নিশ্চয়ই বাড়ির খাবার দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটুখানি ভালো তেল, যেটা ওরা খেলে ওদের লোমের কোট ভালো থাকবে সেই তেল ইউজ করতে হবে। আচ্ছা আর একটা জিনিস দেখাই, আমি ওই ভিডিওতে মানে এগুলো দেখাতে পারলাম না যে কেন যে আমি করি কি বলে অ্যানাল অ্যানাল গ্ল্যান্ড যে পরিষ্কার করে, অ্যানালটা যদি আছে কিনা দেখছি একবার, ভালো করে এটাকে ফোকাস করো। দেখো চান করার সময় কিছু একটা বেরোয়, যদি বেরোয় তাহলে ঠিক আছে, যদি না বেরোয় আমি আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম। এটা হালকা করে রসটা কি বেরোলো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরা? এইটা হচ্ছে অ্যানালের অ্যানালের একটা পার্ট। এই অ্যানাল থেকে বাজে একটা স্মেল ছাড়ে, এইটা বেরোয়, দেখো এখনো বেরোচ্ছে। অ্যানালের ময়লা। এটা হচ্ছে অ্যানালের ময়লা, এখান থেকে খুব দুর্গন্ধ ছাড়ে। এই দুর্গন্ধতে অনেকে বলে দাদা আমাদের কুকুরের গা থেকে গন্ধ ছাড়ছে, তো কুকুরের গা থেকে গন্ধ বেরোনোর কিন্তু এইটার একটা মূল কারণ।
তো যখনই স্নান করাবে তখনই একবার করে চেক করে নেবে। আমি এটা দিন 20 আগে একবার করেছিলাম, ওই জন্য একবার করাচ্ছি, চেক করে নিলাম। এবার যারা করাই না, আমি বলবো একদমই উচিত না, অতি অবশ্যই একবার করিয়ে নেবেন। যে যে লোকাল প্যারাভেট আছে, ডাক্তার আছে, তাদেরকে দেখাবেন যে দাদা আমরা অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার করব। এইগুলো সচরাচর কেউ বলে না। এইগুলো থেকে যখন প্রবলেমটা অনেক বড় গিয়ে দাঁড়াবে, তখন এদের মাথায় খেয়াল চাপবে যে এটা আমি কেন আগে থেকে জানি না। তো আমি প্রত্যেককেই বলে রাখছি, যারা জানো নিশ্চয়ই তো অবভিয়াসলি করো, আর যারা জানো না অতি অবশ্যই কিন্তু অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার করা খুব দরকার, ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। না হলে কিন্তু এদের কিন্তু অ্যানাল গ্ল্যান্ড থেকে যে ময়লাটা না যদি বেরোয়, পরবর্তীকালে কিন্তু অ্যানাল থেকে খুব বাজে স্মেল ছাড়ে। তখন কিন্তু আর মানে প্রথম থেকে যদি এটাকে গাইড না করা যায়, তখন কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। তো আমি বারবারই এই কথা বলতে চাইছি যে আমাকে সবাই জিজ্ঞাসা করে এতগুলোকে আপনি সামলান কি করে, এতগুলোকে সামলান কি করে। সামলানোর কিচ্ছু না, এই কয়েকটা কমন জিনিসকে মানে মাথায় রাখতে হবে। খুব কমন ব্যাপার আছে, আর কিচ্ছু আহামরি কিচ্ছু নেই। এই যে অ্যানাল গ্ল্যান্ডটাই পরিষ্কার করলাম, এই অ্যানাল গ্ল্যান্ডটার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার অমনি 500 টাকা এসে নিয়ে চলে যাবে। কি এমন কাজ আছে এটা মানুষ পারে না, এরকম কোনো কাজ নেই। তো একদম সেম আমি খুব ফলো করি এগুলোকে। যারা মানে ভিডিও করে বা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমি এগুলো ফলো করি। আর অনেকে ফলো করে কোথায় দাম সস্তায় দিচ্ছে, বলে দাদা কবে কবে পমের দাম সস্তা হবে। এটা আলু পেঁয়াজ না যে কবে পমের দাম সস্তা হবে আর তখন পমসে কিনবে। তো আমি তাকে বলবো এই ভুল চিন্তা একদমই ছেড়ে দাও। বাড়িতে আমার অলরেডি এখন 12-13টা বাচ্চা হয়ে আছে। কটা বাচ্চা হয় বাড়িতে? হবে 11টা 12 15টা। 15টা বাচ্চা হয়ে আছে, অলরেডি 10টা বাচ্চা বুক আছে। বাড়িতে 15টা বাচ্চা আছে, অলরেডি 10টা বাচ্চা বুক আছে। তো যারা এই বুক করে নিয়ে যাচ্ছে তারা তো কেউ বোকা নয়, তারা প্রত্যেকেই সব মার্কেট ঘুরেছে। তো ঘোরার পরে যখন দেখেছে না জেনুইন জিনিসটা মেনটেন করি, আর এইরকম ভাবে কেউ কাউকে কোনোদিন, আপনি সবাইকে ভিডিওতে দেখবেন কুকুর বিক্রি করতে, আমি ইম্পোর্টেড জিনিস ইউজ করি, ওটা ইম্পোর্টেড। আমার কাছে সব থেকে বড় ইম্পোর্টেড না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এদের হেলথ। তো আমার কাছে আমি কত দামি শ্যাম্পু দিয়ে স্নান করালাম, আমার কত দামি ভালো ব্রাশ দিয়ে এদের ব্রাশ করলাম, নট ম্যাটার। আমি চিন্তা করব কিভাবে এদের হেলথ ভালো রাখা যায়। যে কোনো ব্রিড, এরা অবলা প্রাণী, এদের যেন কোনো রকম সমস্যা না তৈরি হয়। তো 10 মিনিট একে রেখে দিই, 10 মিনিট ওকে থাক। এবার যাদেরকে মাখানো হয়ে গেছে ওদেরকে এবার এক এক করে স্নান করিয়ে দিই। চ আয় পপি, পপি আয়, পপি আয়, পপি আয়, পপি। আজকে ও করে যাবো সিনেমাটা দেখে দিতে। এরপর তখন ধরে তোমাকেই দেখে যাচ্ছে কি করছে, তখন ধরে দেখেই যাচ্ছে। স্নান করানো হয়ে গেল শ্যাম্পু দিয়ে, জাস্ট এবার কন্ডিশনারটা ভালো করে ধুয়ে কন্ডিশনারটা লাগিয়ে ছেড়ে দেবো। নিয়ে ড্রায়ার মেরে ভালো করে বিকেলের দিকে ব্রাশ করব। লোমের কোট এতটাই নষ্ট হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে, বলে বোঝাতে পারো। এক একজন অধৈর্য হয়ে যায়, এক একজন আমাকে ফোন করে মানে অধৈর্য হয়ে যায়, দাদা সব লোম পড়ে গেল, আমি কি করব। এটা লোম পড়ছে না লোম থাকবে এটা আমার হাতে নয়, এটা ন্যাচারাল সিস্টেম, এর বাইরে কিচ্ছু হয় না। লোম পড়েছে, লোম আবার হবে। খাওয়া দাওয়া যেন মেনটেন করা হয়, ওষুধপত্র, খাওয়া দাওয়া, তেল যদি মেনটেন হয়, তো আবার লোম চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। মুড়ির মোয়া না যে একদম গোল পাকালাম আর মোয়া হয়ে গেল, সেটা সম্ভব নয়। আমি যখন স্নান করাই এদের প্রত্যেকটা জিনিস খেয়াল করি, ছোট থেকে কোনো রকম যদি কোনো সমস্যা তৈরি হয়, সঙ্গে সঙ্গে সেই ডে 1 থেকে ওদের আমি স্টেপ নিয়ে নিই। তো ভালো করে শ্যাম্পু লাগানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেল। এই কন্ডিশনারটা অনেক কন্ডিশনার আছে লাগিয়ে ধুয়ে দিতে হয়, আর এই কন্ডিশনার হচ্ছে লাগিয়ে ধুতে হবে না। দাঁড়াও পালিয়ে যেও না, দাঁড়াও চলে এসো।
কন্ডিশনারটা ভালো করে হাতে দাঁড়া 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 দাঁড়া। জলটা একটু জল ছেড়ে ঢুকবে তারপরে লাগাবো। একদম গায়ের লোমগুলো পুরো একদম সিল্কি হয়ে গেল, সফট হবে। খুব সফট হবে। তাতে আমার ব্রাশ চালাতেও সুবিধে, যখন আমি ওদের বিকেলে ব্রাশ চালাবো, যখন ব্রাশটা করব যা লোম ওঠার উঠে চলে আসবে, আর খুব সফট হয়ে যাবে লোমটা, গা থেকে ভালো স্মেল ছাড়বে। আর এগুলোর অ্যানাল গ্ল্যান্ডটা পরিষ্কার আমি দেখাতে পারিনি, ভুলে গেছিলাম, আমি ওটা দেখিয়ে দিলাম। যে ওইটার যে দেখিয়েছি সেম সেম এইগুলোর একবার চেক করে নিয়েছিলাম। তো চলো, এর হয়ে গেছে, একে ছেড়ে দিয়ে একটু ঘুরে যাক, তারপরে ওকে আবার ড্রায়ার মারছি, ততক্ষণ ওইগুলোকে করে নিই। ওই কাছে দাও, ওকে ওর এবার আস্তে আস্তে করে এটাকে মুছে নিচ্ছি, ভালো করে মুছে তারপর ড্রায়ার মারবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এদের কেন এদিকে খাবার টাইম হয়ে গেছে এদের, এরা এবার মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো ভিডিওটা সবাই দেখো, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো, ভালো খারাপ ভালো মন্দ যা মনে হবে একবার জানিও। যদি মনে হয় আমি আরও ভালো কিছু আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো।